সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের মোকাবেলার বিষয়বস্তু হলো গীবত। এখনকার মেয়েরা কলে ঘাটে গিয়ে কিভাবে গীবত থেকে গীবত সৃষ্টি করে। আমার পেটের ভিতর অনেক দিন ধরে অনেক কথা জমা হয়ে আছে, বলার জন্য মনটা ছটফট করছে। দাঁড়া, বাসন ভালো করে মেজে নি। আরে থাক থাক, তুই পরে থালা বাসন মাজবি, আগে আমার কথাটা শোন। কি কথা রে আমি তোরা, বলার জন্য তোর মনটা ছটফট করছে? আর বলিস না, আমার শাশুড়ি সারাদিন বসে থাকবে, সংসারের করে একটা কাজ করে না, শুধু এইটা নিয়ে ওইটা নিয়ে আমার সঙ্গে কিট করে। জানিস, বুড়ির ভাত দিতে ইচ্ছে করে না। তুই বলো ভাত দিস, আমি বলে বুড়ির ভাতের সঙ্গে কবে যে দিয়ে মেরে ফেলে দিতাম। হ্যাঁ হ্যাঁ, জাসমিনা ঠিক বলেছে। জানিস মর্জিনা চাচি, তোর বউকে ছেড়ে মেয়ে তুই জানিস না, তোর নামে 7 জায়গায় বদনাম করে বেড়াচ্ছে। তুই নাকি সংসারে একটাও কাজ করিস না, শুধু ফোকর দাঁড়ানি করিস, পায়রা পাড়ি খাস আর ঘুমোস। তোর বউ নাকি একটু কিছু বললেই তুই তোর বউয়ের মারতে যাস, আরো কি উল্টো পাল্টা বলছে। জানিস তাই জাসমিনার কাছে কি বলেছে? জাসমিনার কাছে বলে ওর বউয়ের আমার ভাত দিতে ইচ্ছা হয় না। আর সেই জাসমিনা কি বলে জানিস? আমি হলে ভাতের সাথে ভিড় দিয়ে মেরে ফেলতাম। হ্যাঁ, ওই আইসকুড়ি নেই এরকম বলেছে। শুধু ও না, ও তাড়াতাড়ি লিলিও তাড়া দিয়েছে। না না, আমাদের আইসকুড়ি ঝিটা আসুক, আর আমি জাসমিনা মেলে লিলিদের বাড়ি যাচ্ছি। বলবি তো ওইদিকে গেল বুক করে, তার আমরা কি করছি? তোরা নাকি আমার নামে এইরকম কথা বলছিস? আমি তোর খাই না, তোর বাপের খাই, তুই আমার নামে এইরকম উল্টো পাল্টা কথা বলছিস? আল্লাহ কে, আমি তোর নামে কিছু বলিনি। তুই কোথায় থেকে শুনেছিস? আর তোর কাছে এসব কথা কে বলেছে? তুই বলেছিস, তুই আর জাসমিনা বলেছিস নাকি ভাতে বিষ দিয়ে মেরে ফেলে দিতে। দাঁড়া, তোদের ব্যবস্থা হচ্ছে। আমার বেটারা আসুক, আমার বেটাদের কাছে বলছি। জানিস জাসমিনা, তুই আর আমি যা বলেছিলাম, কে মর্জিনা বাড়িকে যে সব কথা বলে দেবে। কে হতে পারে বলনি? চল আমরা দুজনে মর্জিনা চাচির কাছে যাই। ও মর্জিনা চাচি, তোমার কাছে এসব কথা কে বলেছে? কে বলবে? বলার অনেক লোক আছে। বললে কে বলেছে? একবার নামটা না শুনি। কে বলবো? জরিনাই তো সব বললো। চল আমরা দুজনে জরিনার বাড়িতে যাই, গিয়ে ওর চুলের মুড়ি ধরে ছিঁড়ে নেবো। এই মেয়ে একেবারে তাই বাড়ানি মাস্টার। এই জরিনা, ঘর থেকে তুই বার হ। কি হয়েছে? তোমরা এত সকালবেলা গলা টানাচ্ছ কেন? কি হয়েছে মানে কি? আমরা দুজনের নামে মর্জিনা চাচির কাছে কি বলেছিস? ইচ্ছে মতো তাল বালিয়েছিস। কি আবার বলবো? তোমরা যা বলেছো তাই বলেছি। আমরা কি বলেছি? তুই কি শুনেছিস? কি এত বড় তাল বালিয়েছিস? এই লিলি, কি আইসলা ডাকছো? হ্যাঁ ডাকছি, ওর হচ্ছে। কি হয়েছে? আমরা তোর কাছে কি বলেছি? জরিনা গিয়ে তোর শাশুড়ির কাছে সব কথা বলে দিয়েছে আমাদের দুজনের নামে। হ্যাঁ, ওই জরিনা খুব ছেঁচড়ি মেয়ে। এই তুই আমাকে ছেঁচি বলি কেন? তুই ছেঁচি, তুই মর্জিনা চাচির কাছে জিজ্ঞেস কর আমি কি বলেছি। এই ছেঁচড়ি মেয়েরা আমার ছেলের অবস্থা কি করেছে দেখ। জানিস মর্জিনা চাচি তোর কাছে এই কথাগুলো বলেছি বলে তোর বউ ওটা নিয়ে কত গালাগালি দিয়েছে, মারধরও করেছে। তোর বউয়ের কোনো একটা ব্যবস্থা কর, তোর বউই সব তাল মারাচ্ছে। হ্যাঁ চল, আমার ব্যবস্থা করতেছি। হ্যাঁ রে তুই আমার নামে চারিদিকে বদনাম করে বেড়াচ্ছিস। জরিনা আমার কাছে বলেছে বলে তুই নাকি জরিনার মারধর করেছিস, গালাগালি করেছিস। ও মা, সকাল থেকে সকালবেলা কি করছো তুমি? তুমি আমার ঘুমটা পুরো নষ্ট করে দিচ্ছ। কেন, কি হয়েছে? জানিস তোর বউ আমার নামে লোকের কাছে
ও এরকম বলেছে এক্ষুনি ডাকছি আরে অনসুরা তুই আমার নাকি কি বলিস তুই আমার মান নাকি ভিজতে বেরোল দিবি হ্যাঁ আমি বলেছি তোমার মা কি ভালো আমার মা ভালো না কি বলে বেটা জজু এখানে আয় তো কি হয়েছে মা এই লিলি আনসুরা জাসমিন আমাকে খুব মারধর করেছে লিলি জাসমিনা আনসুরা সামনে আয় তো কে আমার মাঝে মাঝে সামনে আয় তো তার চুলের মুড়ি ধরে ভাগ দেবো কি হয়েছে কি হয়েছে এরা কোদ্দে কাটছে ঘুরে এই যে মুখটা করে এদিক ঘুরছে হ্যাঁ ছোড়া বাচ্চা আমাদের বেটাটা ডাকতে আমার বেটাটা ডাকো আমাদের বেটাটা ডাক আমার মার নামে কি বলছিস রে আরে তুই আমার মাকে নাকি মারবি তো সম্মানিত শ্রোতা মণ্ডলী গীবত করা খুব বড় ভয়ঙ্কর গুনাহ আর আমরা জানি যে গীবত থেকে বড় বড় ফিতনা সৃষ্টি হয় আর এই গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গীবত করিবে সে যেন তার বড় ভাইয়ের গোশত খাইবে আর এই গীবত করা খুব নিকৃষ্টতম পাপ তাই আমরা প্রত্যেকেই গীবত থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ